নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একসময় দুটি টাকশাল ছিল, একটি আমিনপুর গ্রামে এবং আরেকটি মহজমপুরে, যা প্রাচীন বাংলার রাজধানী থাকাকালীন শাসকেরা মুদ্রা তৈরির জন্য ব্যবহার করতেন। মহজমপুরের টাকশালটি বিলীন হয়ে গেলেও আমিনপুরের টাকশালটি এখনো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কালের সাক্ষী এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দাবি ঐতিহ্য সচেতন মানুষের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মহজমপুর এলাকায় ছিল সুলতানি আমলের টাকশাল, আর আমিনপুরে পানামনগরের কাছে ছিল ক্রোড়িবাড়ির টাকশাল। দুই টাকশালের মধ্যে মহজমপুরের টাকশালটি ইতিমধ্যে অনেকটা বিলীন হয়ে গেছে, আর আমিনপুরের ঐতিহাসিক পানামনগরের অপূর্ব স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ক্রোড়িবাড়ির টাকশাল। প্রায় 500 বছরের পুরনো টাকশালটি এখন পরিত্যক্ত একটি ভবন। এখানে এক সময় কড়ি উৎপাদন হতো, স্বর্ণের মুদ্রা যেটাকে আমরা বলি যে সোনারগাঁয়ে কড়ি উৎপাদন হতো, সেটা হচ্ছে মুঘল আমলে। প্রতিদিন এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে এই কুড়িবাড়ি দেখার জন্য, টাকশালটি জরাজীর্ণ ভাঙা টাকশালটি দেখার জন্য। তারা দেখে অনেকেই ব্যথিত হন এবং খুব দ্রুত যদি এটা সংরক্ষণের ব্যবস্থা করা না হয় তাহলে আমার মনে হয় আর কয়েকটা বর্ষা আসলেই এটা একেবারে ধ্বংস প্রায় হয়ে যাবে। এটা যদি প্রত্নতত্ত্ব অধিকার যদি সংস্কার করতো তাহলে আমাদের এলাকাটা অনেক সুবিধা হতো বা অনেক পর্যটক এখানে আসতো। যে কোনো বিনিময়ে এটাকে রক্ষণাবেক্ষণ করে তাইলে পুরানো কৃতি হিসাবে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে যেসব জায়গাগুলো বাংলাদেশে আছে এই টাকশালটাও যেন তার আন্ডারে নিয়ে এটা সংস্কার কইরা, এটা যদি সংস্কার করে এখানে এই সোনারগাঁয়ে যেমন মানুষ পর্যটকরা আসে এটাও দেখতে আসবে। ক্রোড়িবাড়ি টাকশালটি সংস্কার করে ধ্বংসের হাত থেকে রক্ষা করা উচিত বলে মন্তব্য ইতিহাস ঐতিহ্য প্রত্নসম্পদ রক্ষা কমিটির সদস্য রবিউল হোসাইনের। সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। এখানে এক সময়ে নিজস্ব মুদ্রা ছিল। এটা হচ্ছে কুড়িবাড়ি টাকশাল। এই টাকশালের মধ্যে মুদ্রা তৈরি হতো। সেই মুদ্রা এখানকার যারা শাসক ছিলেন তারা ব্যবহার করতেন। কালের পরিক্রমায় সেই টাকশালটি এখন বিলীনের পথে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে অনেকগুলো ভবন ছিল এক সময়, এখন একেবারে নেই বললেই চলে। তো এগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে এই স্থাপনাগুলো যাতে সংরক্ষণ এবং সংস্কার করা হয়, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে তারা আমাদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। নাইমুর রহমান, জিটিভি নিউজ।